ছোট ইউটিউবারদের বিভিন্ন কমিউনিটিতে একটি কমন কোশ্চেন কোনটা জানেন? ইউটিউবে ডেড চ্যানেল আপনি কিভাবে আবারও ফিক্স করতে পারবেন। আর এটা নিয়ে একটু রিসার্চ করার পর কয়েকটি শকিং রিজন খুঁজে পেলাম যা মোটামুটি সব ক্রিয়েটরদের মধ্যেই কমন রয়েছে। অর্থাৎ এই ছোটখাটো 2-3টা জিনিস ফিক্স করলেই যে কারোর পক্ষেই ডেড চ্যানেল আবারও গ্রো করা সম্ভব হতে পারে। ডেড চ্যানেল আমরা কিভাবে আবারও গ্রো করতে পারি সেটা জানার আগে আপনাকে জানতে হবে হোয়াট ইজ এ ডেড চ্যানেল। বিভিন্ন জনের কাছে ডেড চ্যানেলের অর্থ বিভিন্ন রকম হতে পারে, তবে মোটামুটিভাবে ডেফিনেশনটা এরকম যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার তো মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু সেই তুলনায় ভিডিওতে ভিউজ একদমই আসছে না বা আসলেও খুবই কম। তাহলে প্রশ্ন হলো, একটা চ্যানেল ডেড কেন হয়? যদি কোনো চ্যানেলে ভিউজ না আসে তার মানে হলো ইউটিউব ওই ভিডিওগুলোর ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে। আর লেস ইমপ্রেশনের কারণ মূলত দুইটা, লেস সিটিআর অ্যান্ড লেস ওয়াচ টাইম। মানে অডিয়েন্স ভিডিওতে ক্লিক করছেন না, বা করলেও ভিডিওটা খুব বেশিক্ষণের জন্য দেখছেন না। অডিয়েন্সদের ওই ভিডিওটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই ইউটিউব ভিডিওটা কাউকেই দেখাচ্ছে না। এটাকে আপনি এভাবে বুঝতে পারবেন, চ্যানেল ডেড তাই অডিয়েন্সরা ভিডিও দেখছেন না, ব্যাপারটা কিন্তু তা নয়, বরং কেউ ভিডিও দেখছে না এই কারণে চ্যানেলটা ডেড হয়ে গিয়েছে। নাও দ্য কোশ্চেন ইজ, অডিয়েন্স ভিডিও দেখছেন না কেন? এটার পিছনে আসলে মাল্টিপল রিজন রয়েছে। নাম্বার 1, রং অডিয়েন্স ফর দ্য রাইট ভিডিওস। ধরা যাক একটি চ্যানেলের অডিয়েন্সের মেইন ইন্টারেস্ট গেমিং ভিডিওতে। এখন আপনি যদি হঠাৎ করে চ্যানেলে একটি কুকিং ভিডিও দেন, তাহলে ইউটিউব প্রথমে ওই ভিডিওটা কারেন্ট অডিয়েন্সদেরই দেখাবে। আর যেহেতু অডিয়েন্স গেমিং ভিডিওতে ইন্টারেস্ট দেখাচ্ছেন, তার মানে হলো কেউই ওই কুকিং ভিডিওটাতে ক্লিক করবেন না, বা করলেও সাথে সাথে বের হয়ে আসবেন। আর এই দুইটা কারণেই সিটিআর এবং ওয়াচ টাইম দুটোই ডাউন হয়ে যাবে। আর এতে ইউটিউব মনে করবে ভিডিওটা না ক্লিকেবল না ওয়াচেবল। অবভিয়াসলি ইউটিউব ওই ভিডিওটাকে রিকমেন্ড করা একদম বন্ধ করে দেবে। বুঝতেই পারছেন এই ঘটনাগুলো ঘটছে রং অডিয়েন্সের জন্য, যা আপনার চ্যানেলকে হার্ট করার জন্য যথেষ্ট। বিভিন্ন কারণে রং অডিয়েন্স আপনার চ্যানেলে আসতে পারেন। যেমন কেউ যদি নিজের চ্যানেলের নিশ থেকে সরে এসে ভিডিও বানান এবং ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে চ্যানেলটায় এরকম অডিয়েন্স আসবেন যারা ওই চ্যানেলের বাকি ভিডিওগুলোর প্রতি মোটেও ইন্টারেস্টেড হবেন না। এছাড়াও মিক্সড কন্টেন্টের চ্যানেলগুলোতেও এই ঘটনা ঘটতে পারে। এখন যদি আপনার চ্যানেল কিছুটা পুরনো হয়, তাহলে আপনি কি করবেন? কারণ আপনার চ্যানেলে তো অলরেডি অডিয়েন্স চলে এসেছেন। এক্ষেত্রে আপনাকে হয় একটি নতুন চ্যানেল খুলতে হবে, অথবা সেম চ্যানেলটাই রান করতে হবে। নিউ চ্যানেল খুললে একটি সুবিধা রয়েছে, তা হলো ইউটিউবের কাছে চ্যানেলটি সম্পর্কে কোনো ডেটা থাকে না, তাই সে প্রথম ইমপ্রেশন থেকেই চ্যানেলটার জন্য নতুন অডিয়েন্স ফাইন্ড আউট করা শুরু করবে। তবে আমার মনে হয় বেশিরভাগ ছোট ক্রিয়েটররাই সেম চ্যানেল রান করতে চাইবেন। এক্ষেত্রে আপনি ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে দিতে পারেন, যেগুলো চ্যানেলের নিশের থেকে আলাদা। এটা করা জরুরি, কারণ এখনো যদি ওই ভিডিওগুলোতে ভিউজ আসতে থাকে, তাহলে প্রাইভেট করে দেওয়ার সাথে সাথে ভিডিওগুলোতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। তারপর আপনি একটি টপিকের উপর ভিডিও বানিয়ে যাবেন। তখন ইউটিউব আস্তে আস্তে আপনার ওই চ্যানেলটার জন্য নতুন অডিয়েন্স খোঁজা শুরু করবে। রিজন নাম্বার 2, ভাইরাল ভিডিও। আপনার কাছে মনে হতে পারে একটি ভাইরাল ভিডিও দিয়ে আপনার চ্যানেলটা অনেকখানি গ্রো হয়ে যাবে। তাহলে চ্যানেল ডেড কিভাবে হয়? ধরা যাক মাইনক্রাফট নিয়ে আমার একটি চ্যানেল রয়েছে। এখানে আমি গেম প্লেস, বিল্ডস, চ্যালেঞ্জেস নিয়ে ভিডিও আপলোড করি। তারপর হঠাৎ একদিন আমি এখানে একটি টিউটোরিয়াল ভিডিও দিলাম, আর তাৎক্ষণিকভাবে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। এতে প্রচুর ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও আসবে। আমি হয়তো ভাবছি আমার চ্যানেলটা গ্রো হয়ে গিয়েছে। এরপর আমি একটি চ্যালেঞ্জ ভিডিও দিলাম, তখন অডিয়েন্সরা মোটেও ভিডিওটা দেখবেন না, ফলে ভিউজ একদম কম আসবে। বেসিক্যালি বাকি ভিডিওগুলোতেও ভিউজ আসবে না। কারণটা খুব সিম্পল, বেশিরভাগ সাবস্ক্রাইবার ওই টিউটোরিয়াল ভিডিওটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, আর যেহেতু চ্যানেলটার সাথে ওই সাবস্ক্রাইবারদের খুব একটা কানেকশন নেই, তাই তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো একদমই দেখবেন না। অ্যাট দ্যাট মোমেন্ট তাদের ওই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লেগেছিল, তাই তারা সাবস্ক্রাইব করেছিলেন। কোশ্চেন হলো, এই সিচুয়েশনে আপনি কি চ্যানেলটাকে ডেড বলতে পারেন? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে প্রবলেম হলো চ্যানেলে অডিয়েন্স তো এসেছেন, কিন্তু তারা লয়াল অডিয়েন্স নন। অর্থাৎ তারা ওই পার্টিকুলার ভিডিওটার জন্য চ্যানেলে এসেছিলেন, অন্য ভিডিওগুলোর প্রতি তাদের কোনো আগ্রহ নেই। এখানে আপনাকে সেটাই দিতে হবে যা তারা চাচ্ছেন। আপনি ওই ভাইরাল ভিডিওটার মতো সেম টপিকের ভিডিও বানাতে পারেন যা দর্শকরা আগে পছন্দ করেছিলেন। ওই ভিডিওটার পার্ট 2 বানাতে পারেন, তার একটি সিরিজ তৈরি করতে পারেন, অথবা এমন কিছু যা ওই ভিডিওটার সাথে রিলেটেড। এই ফলো আপ ভিডিওগুলো মোটামুটি মানের ভালো পরিমাণে ভিউজ আনার সম্ভাবনা তৈরি করবে। ধরা যাক আপনি আপনার চ্যানেলে অনেক দিন ধরে, যেমন 6 মাস কোনো ভিডিও আপলোড করলেন না, তাহলে যখন আপনি আবারও ভিডিও দিবেন, তখন ভিউজ নর্মালের চেয়ে কম্পারেটিভলি কম আসবে। এটা কি জন্য হয়? এটার কোনো ডাইরেক্ট রিজন ইউটিউবও আমাদের কাছে কখনো বলেনি, কারণ এটারও এক্সেপশন রয়েছে। সবার সাথে এরকমটা হয় না। তবে বেশিরভাগ ছোট ক্রিয়েটররাই এই ক্ষেত্রে ভয় পেয়ে যান যে চ্যানেলটা ডেড হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনি কি নতুন কোনো চ্যানেল খুলবেন, নাকি ওল্ড চ্যানেলটাই রান করবেন?
আপনি যদি পুরনো চ্যানেলটা চালাতে থাকেন তাহলে আপনার লাভ হবে, কারণ চ্যানেলে ভিউজ কম এসেছে ঠিকই, কিন্তু একেবারে জিরো হয়ে যায়নি। কিছু অডিয়েন্স এখনো রয়েছে যারা আপনার কাছে খুবই মূল্যবান। নিউ চ্যানেল খোলার প্রশ্ন তখনই আসবে যখন আপনি পুরোপুরি ডিফারেন্ট নিশের ভিডিও দিতে চান। তো এখন আমি যে 3টা রিজনের কথা বললাম, এগুলো বাদেও অনেক ছোট ক্রিয়েটর রয়েছেন যাদের চ্যানেলে ভিউজ আসছে না। সেটার কারণ কি হতে পারে তা নিচে কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।